অলরাইট, আমরা এখন দেখবো ইউজ করে আমরা সুন্দর একটা ইমেজ জেনারেট করব। সো আমাদের ইমেজ জেনারেট করার জন্য নানান রকম এআই টুলস আছে, বাট আমি প্রেফার করি লিওনার্ডো। সো যদি লিওনার্ডো তুমি যেয়ে থাকি, সেখানে যাবো। আমি অলরেডি লগ ইন করা আছে আমার, আমি জাস্ট অ্যাপটাকে লঞ্চ করলাম। ওকে, সো এখানে দেখতে পারেন যে আমাদের অনেক রকম অপশনস আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই সাইডে কিছু ক্রেডিটস আছে। সো এই ক্রেডিটস গুলো ইউজ করে আমরা ইমেজেস জেনারেট করব। সো আমি যদি প্ল্যানস গুলো আপনাদের শেয়ার করি, সো দেখেন ওদের কি কি প্ল্যানস আছে। সো ফ্রি প্ল্যান আছে, অ্যাপ্রেন্টিস, আর্টিসান, মাইস্ট্রো অ্যান্ড টিম প্ল্যান। সো এটা হচ্ছে এজেন্সির জন্য যারা মাল্টিপল ডিভাইসে কাজ করতে চাচ্ছে। সো আমরা ডিফারেন্ট প্ল্যানস ইউজ করে থাকি, বাট আমি আপনাদের বলবো যে লার্নিং স্টেজে যখন আপনারা জাস্ট স্টার্ট করতেছেন, এবং স্টার্ট কি আপনারা যদি ফ্রিল্যান্সিং করে থাকেন, আপনাদের জন্য হচ্ছে সব থেকে বেস্ট হবে। সো কেন বেস্ট হবে? সো দেখেন, এখানে অলরেডি 150 ফাস্ট টোকেন্স দেওয়া আছে। আমাদের যে ক্রেডিটটা আপনার দেখানো, যে ক্রেডিটটা দেওয়া আছে এখানে, যেটা প্রত্যেকটা দিন এটা রোল আউট হচ্ছে, মানে এটার রিফিল হচ্ছে। সো রিফিল হওয়ার সুবিধাতে হচ্ছে যে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট 5-6টা করে হলেও ইমেজ জেনারেট করতে পারবেন। সো আমরা যদি ব্যাক করি, সো এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি একটা ইমেজ জেনারেট করব। আমি একটা গান বানিয়েছি suno.com দিয়ে। সে suno.com ব্যাপার আমি আপনাদের সাথে বিস্তারিত পরে আলাপ করব। সো সেখানে আমি, আমার কনসেপ্টটা ছিল একটা স্প্যানিশ রোমান্টিক সং। সো আমি এখানে এই কনসেপ্টটা আমি ডিজাইন করব যে স্প্যানিশ কাপল holding each other in a park with flower flowing with flower, actually flower paprika যেটা, সেটাকে petals বলে, with petals flowing around uh, the environment should be spring. স্প্যানিশটাকে আমি ক্যাপিটাল করে দিই। সো ইভেন আমরা ছবি দিয়েও সেটা একটা মানে প্রম্পট জেনারেট করে নিতে পারবো। এটা ক্লিক করে, এটা আমি আপনাদের পরে দেখাবো। The environment should be spring, আর কি দেওয়া যায়, স্প্রিং and romantic. ওকে, সো দেখি কি জেনারেট হয়েছে। প্রত্যেকটা জেনারেট করার জন্য 10 ক্রেডিটস করে লাগে। সো এখন আমরা এখান থেকে যে প্রিসেট সিলেক্ট করে নিই। সো আমি আমার কনসেপ্টে কিরকম যাচ্ছে, সিনেমেটিক কিনো চাচ্ছি আর অ্যানিমে চাচ্ছি, নিয়ন বেজ, এটা নিয়ে আমরা পরে এই কনসেপ্টটাতে যাবো, এটা অন্য কনসেপ্টে আমরা কাজ করব। সো ডিফারেন্ট ডিফারেন্ট প্রিসেস আসে। সো আমি চাচ্ছি এই ক্ষেত্রে একটা সিনেম্যাটিক ভিউ। তো কন্ট্রাস্ট আমরা হাই দিয়ে রাখবো, জেনারেশন মোড ফাস্ট হবে, কোয়ালিটি এটা তো কোয়ালিটি পাওয়ার মধ্যে প্রিমিয়ামের জন্য যেতে হবে। অ্যান্ড আমাদের ইমেজ ডাইমেনশনটা 16:9, যেটা মিডিয়াম 1280 ইন্টু 720। বাট আমরা যদি এটা মানে কোনো ইউটিউব বলেন বা সোশ্যাল মিডিয়াতে বলেন, সেখানে 1280 ইউজ করে হচ্ছে যে অনেক ছোট আসে, বা এটা স্কেল আপ করলে ফেটে যাবে। তো ফটোশপ দিয়ে জিনিসটাকে কিভাবে হাই রেজলিউশন করা যায় সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো আমি ওদেরকে অপশন দিলাম যে আমাকে 4টা জেনারেট করে দিতে। সো অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমরা মডেলটাকে সিলেক্ট করে নিব। অ্যানিমে না, আমরা এটা লাইটিংটা সিলেক্ট করে নিব। নেগেটিভ প্রম্পট লাগবে না, ফিক্সড লাগবে না। ওকে, সো সবকিছু ডান। আমি যদি কি কি তৈরি হয়, একটু সময় লাগবে যেহেতু বাহ, বেশ সুন্দর কিছু পিকচার চলে আসছে। সো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি সিনেম্যাটিক বলেছে, এটা একটু অনেক লাইভ হিউম্যান টাইপ আসবে। সো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিব। সো আমি পার্সোনালি প্রেফার করি যে এই ছবিটা ফ্লাওয়ার, যেটা ফ্লাওয়ার পড়তেছে সেটা বলেছিলাম, এই ছবিটা আমি নিব। ওকে, এটা ডাউনলোড হয়েছে। ওকে, ডাউনলোড হওয়ার পর এখন এই ছবিটাকে আমি একটু ফটোশপে নিয়ে হাই রেজলিউশন করব। সো ফটোশপটা ওপেন হোক। সো আমার ক্যামেরা র ফিল্টারস এখানে ইউজ করব।
তা আমি যদি নিউ ফাইল এখানে 1920 দিয়ে রেখে আর্টবোর্ড লাগবে না, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে, রেজলিউশন 300 করে দিচ্ছি, 1920 ইজ গুড ইনাফ। ওকে, সো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এই কাপল ইমেজটাকে করে সুন্দর করে বসিয়ে দিয়েছি। যেহেতু 1280 ছিল, দেখতে পারতেছেন যে 1920 বা যেটা আমরা 1080 এইচডি তে নেওয়াতে আমাদের ছবিটা অনেক মানে নষ্ট হয়ে গিয়েছে। সো আমরা যে জিনিসটা এখানে করব যে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার্সে যাব, এটাকে একটু পলিশ করব আমরা। সো এক্সপোজারটা একটু বাড়িয়ে দিই, এক্সপোজারটা বাড়িয়ে দিয়ে আমরা কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিই, বাড়িয়ে দিচ্ছি, হাইলাইট আমার জাস্ট এটা আমাদের টেস্ট অনুযায়ী দেখতেছি কোনটা বেটার হয়। সো এখন আমি এই জায়গাতে দেখেন ইফেক্টসে এসে আমি যদি টেক্সচারটা কমাই দিই, তো দেখতে পারতেছেন রেজলিউশন হয়ে আসতেছে, ক্লারিটি বাড়ায় দিলে একটু স্ট্রেংথটা বাড়ে, একটু গ্লোইনেসটা বাড়ে, ডিহেজ দিলে একটু মানে জাস্ট কালারটা আর একটু ওয়ার্মথের দিকে যাচ্ছে, আর লাইফ হয়ে আসতেছে। ভিগনেটটা যদি ইউজ করি একটু সিনেম্যাটিক বা একটা স্টোরি টাইপ আসতেছে। ওকে, আমার একটু এক্সপোজারটা বাড়িয়ে দিই আরো আরো, হ্যাঁ ঠিক আছে গেল। সো কার্ভে এসে আমি একটু বাড়াবো, নট মাচ, এই জায়গাটা একটু সেন্সিটিভ, সো একটু খেয়াল রাখবেন। ওকে, সো এইটা ঠিক আছে। এখন হচ্ছে এই জায়গাটাতে ডিটেইলিং, সো ডিটেইলিং আমি যদি শার্পনিংটা বাড়িয়ে দিই, রেডিয়াসটা বাড়িয়ে দিচ্ছি, ডিটেলসটা বাড়াচ্ছি, নয়েজ রিডাকশনটা যদি দিই তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে নয়েসেস গুলো এগুলা চলে যাচ্ছে, দেখেছেন? সো ডিটেলসটা আমরা একটু ভিজিবল রাখবো, কন্ট্রাস্ট, কালার, নয়েজ রিডাকশন, ডিটেল। ওকে, সো গেল। আমি যাচ্ছি যে একটু ওয়ার্মথের দিকে যাবে, ওকে। সো ডিফারেন্সটা বুঝতে পারতেছেন? এখন আমি এটাকে একটু সেভ করে নিব। সময় লাগবে এটা। এটা আমি থাম্বনেল হিসাবে ইউজ করব, সো থাকুক। ওকে, আর এটা আমি সেভ করে রাখলাম, স্প্যানিশ কাপল। ওকে, এখন আমরা যেটা করবো যে এই ইমেজটাকে আমরা একটা ভিডিওতে কনভার্ট করব। সো ভিডিওতে কনভার্ট করার জন্য আমি যে এআই টুলটা ইউজ করি সেটা হচ্ছে রানওয়ে নামের। সো রানওয়ে, মাই ব্যাড, রানওয়ে। সো এখানে অলরেডি আমার সাইন ইন করা আছে, নাকি সাইন ইন করে নিচ্ছি, হ্যাঁ করা আছে। সো এদিকে দেখতে পারবেন। তো এখানে সিলেক্ট করবো যে আমি ইমেজ আর টেক্সট ভিডিও করবো, আরো অনেক ওয়ে আছে। সো লিপসিং করা যাবে, যে কোনো একটা ছবিতে পিছিয়ে একটা গান দিয়ে সেটাকে লিপসিং করাতে পারবে, ভিডিও থেকে ভিডিওতে আপনি নিতে পারবেন। সো ফর দ্য টাইম বিং আমি জাস্ট ইমেজ টু ভিডিওতে আমি নিব। সো খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে লিমিটস থাকে। সো আমি এই প্ল্যানটাতে একটু যদি যাই, সো ফ্রি প্ল্যানে আমাদের অ্যাকচুয়ালি কোনো প্ল্যান নেই। সো 125 ক্রেডিটস থাকবে যেটা ইউজ করে আমাদের ভিডিও বানাতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করি যে মাল্টিপল অ্যাকাউন্টস আমরা তৈরি করে নিই, করে দেন আমরা এটা ইউজ করব, এটাতে আই গেস ইজি হবে আর কি। বাট
ইন ফিউচার যদি আপনার এটা কারো স্কেল আপ বা আরো প্রপার ফ্রিল্যান্সিং দিকে নিয়ে যেতে চান বা যদি কোনো প্রফেশনাল দিকে নিয়ে যেতে চান, আমি আপনাদের হাইলি সাজেস্ট করবো পেইড প্যাকেজে যান, ফিচার্স পাবেন। সো আমি এখন ব্যাক করি। সো আমি যদি টেক্সটটাকে সিলেক্ট করি, সরি ইমেজটাকে সিলেক্ট করি, করে আমি এখান থেকে এটা এদিকে ছিল, নো সরি মাই ব্যাড, স্প্যানিশে ছিল। সো এটাকে সিলেক্ট করো, করে একটু ওয়েট করে এটা আপলোড হোক। ওকে, সো এটাকে এখন আমরা একটা ভিডিও করব। সো ভিডিওতে দেব যে পেটালস flowing around. সো আমরা একটু যদি ব্রাশটা দিয়ে সিলেক্ট করে দেখি, এক্সপেরিমেন্ট করে দেখি কি হয় এটাতে। I think এটা একটা ক্যামেরা কন্ট্রোলটা দেখি কি হয়। সো একটু সময় লাগবে এটা জেনারেট করতে, সো আমরা একটু ওয়েট করি। সো বাই ডিফল্ট 4 সেকেন্ডস ভিডিওটা হবে, যেটাতে আমরা চাইলে আরো বেশি বাড়াতে পারবো, মানে বাড়াবো অ্যাজ ইন আরো এক্সট্রা 4 সেকেন্ড অ্যাড করতে পারবো, সেটা দেখাবো কিভাবে। সো প্রত্যেকটা ভিডিও যখন আমরা 4 সেকেন্ড করে জেনারেট হচ্ছে, আমাদের এখান থেকে ডিডাক্ট হয়ে আসতেছে। সেটা প্লে করে দেখি ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা তো এখন আমরা যেটা বলেছিলাম যে এটা এক্সটেন্ড করা যাবে। সো আমি যদি এটাকে এক্সটেন্ড করি, সো এক্সটেন্ড করতে পারবেন, যারা এক্সট্রা 4 সেকেন্ড এক্সটেন্ড করা যায়। সো লেটস সি, সেম একটু সময় লাগবে, এটার পর আমি আপনাকে দেখাবো কিভাবে লিপসিংটা করতে হয়। সো দেখি রেজাল্টটা কি হয়েছে। ওকে, এখানে একটা বড় প্রবলেম হয়েছে যে আমি যদি লিপসিংটা ইউজ করি, যেহেতু ওরা দাঁড়িয়ে আছে এখানে। আচ্ছা, লেটস গিভ ইট আ ট্রাই, সমস্যা তো নেই। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন, এআই দিয়ে কাজ করতে গেলে বেশ ধৈর্য নিয়ে রাখতে হবে এবং খুবই স্মার্টলি কাজ করতে হবে। সো দেখা যাচ্ছে আমার এখানে ক্রেডিট শেষ, আমি নতুন অ্যাকাউন্ট আবার করে নিব। সো আমি যদি একটা অডিও ফাইল আপলোড করি, আমি যে স্প্যানিশ যে সংটার কথা বলেছিলাম, আমি এটা বানাচ্ছি। সো আমি এটা আপলোড করে দেখি তো কি হয়।
ওকে, প্রবলেমটা হচ্ছে যে আমার ক্রেডিট শেষ হয়ে গিয়েছে, এই কারণে ভিডিওটা জেনারেট হচ্ছে না। সো আমরা অন্য কোনো ওয়েতে জিনিসটা করবো, বাট আইডিয়াটা পেয়েছেন যে কিভাবে আমরা এই ভিডিওটা নিয়ে কাজ করবো। সো দেখতে পারেন এখানে একটা ওয়াটারমার্ক আছে, বাট আমরা ওয়াটারমার্কটাকে কভার করে দিব, এটা নিয়ে কোনো ওয়ারি না। সো কিভাবে এই ভিডিওটাকে আমরা আরো ভিডিও এডিট করে প্রপারলি এটা ইয়াতে ইউটিউবে আপলোড করতে পারি, সেটা আমরা পরে সেশনে দেখবো। সো টিল দেন অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার নিজের একটা এআই বেস মিউজিক চ্যানেল আছে, সেটা ডেসক্রিপশনটাও আমি নিচে দিয়ে দিব, ওটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনার এআই নিয়ে আগ্রহ থাকে এবং শিখতে চান, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।